আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো খুব সহজ নিয়মে 40 বডির কামিজ সেলাই। তো প্রথমে গলাটা জয়েন দিব। তো দেখুন এপাশে 5 ইঞ্চিতে দাগ দিয়ে তো দেখুন পেস্টিংটি বসিয়ে নিব। এই যে বক্রম বসিয়ে বক্রমের উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিব। তো দেখুন ঘুরিয়ে সেলাই দিয়ে নিব। তো এরপর আরেকটিও কাপড় নিব। তো এটা হবে পিছনের গলা। তো 5 ইঞ্চি। তো এই পাশে দেখুন 5 ইঞ্চিতে দাগ দিয়ে তো বক্রম এই যে বক্রমের গলাটা এটা বসিয়ে বক্রমের উপর দিয়ে একটি সেলাই বসিয়ে দিব। আর যদি আপনাদের আয়রন থাকে তো আয়রন দিয়ে লাগিয়ে নিতে পারেন। তো দেখুন বক্রমের উপর দিয়ে সেলাই দিয়ে নিব। তো এরপর সাইডের যে কাপড়গুলো বেশি তো এই কাপড়টি এবার কেটে নিব। হাফ ইঞ্চি সাইডে রেখে কাপড়টি কেটে নিব। তো দেখুন এরপর কাপড়টি এইভাবে মুড়িয়ে ভেঙে সেলাই দিয়ে নিব। তো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তো এইভাবে ঘুরিয়ে সেলাই করে নিব। তো দেখুন পেছনের গলাটাও সেম ভাবে এই যে কাপড় হাফ ইঞ্চি রেখে পাশের কাপড়টি কেটে নিব। তো এরপর সেম ভাবে এই কাপড়টিও দেখুন মুড়িয়ে ভেঙে সেলাই করে নিব। তো পুরোটা সেম ভাবে সেলাই করে নেব। তো দেখুন আমাদের গলা দুইটা করা হয়ে গেছে। তো এরপর হাতা জয়েন দিয়ে নিব। তো দেখুন হাতায় জয়েন দিয়ে নিচ্ছি। তো আপনারা উল্টো ফিল্টাম দেখে কাপড়টি বিছিয়ে তারপর সেলাই করে নেবেন। তো দেখুন কাপড়টি এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন। তো এরপর নিচে মুড়িয়ে সেলাই করে নেব। তো দেখুন তো 1 ইঞ্চি করে ভেঙে হাতার মোহরের এই জায়গায় সেলাই করে নিব। তো দেখুন তো এরপর সাইডে আরেকটা সেলাই দিয়ে দিব। তো দেখুন আমাদের হাতার মোহরের ওইটা শেষ। তো একই নিয়মে আরেকটা হাতাও আপনারা করে নেবেন। তো এরপর তো দেখুন বডির কাপড়টি তো আমরা যখন কাটিং করেছিলাম ওই সময় আরমোলের তালপাট কাটিনি। তো এর জন্য তালপাটটা কেটে নিচ্ছি। তাহলে বগলের আরমোলের এই জায়গাটা শেপটা সুন্দর হয়। তো যদি আপনারা সামনে ফাঁসে সেম গলা দেন তাহলে তালপাট
দেওয়ার দরকার নেই। তো দেখুন 5 ইঞ্চি আমাদের গলা, তো এই পাশে 2.5 ইঞ্চি, এই পাশে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে মাঝ বরাবর কাপড়টি রেখে, তো দেখুন এই পাশেও একটা মাঝ বরাবর দাগ দিয়ে দিব যাতে পেস্টিংটি মানে বক্রমটি না সরে যায়। তো দেখুন এরপরে এই যে বক্রমের নিচ দিয়ে, বক্রমের উপর দিয়ে সেলাই দেবেন না, তো নিচ দিয়ে সেলাই করে নিব ঘুরিয়ে। তো দেখুন মাঝ বরাবর রেখে তো সেলাই করে নিব। তো দেখুন আমাদের সামনের গলাটি সেলাই করা হয়েছে। এবার পেছনের গলাটা ও বক্রমটি বসিয়ে নিব। তো তার জন্য দেখুন মাঝ বরাবর ফিতাটি রেখে এই পাশে 2.5 ইঞ্চি, তো এই পাশেও 2.5 ইঞ্চি, মোট 5 ইঞ্চি গলা। তো বক্রমটি বসিয়ে নিব। দেখুন মাঝ বরাবর দাগ দিয়ে দিব যাতে বুঝতে সুবিধা হয়। তো দেখুন এই পাশে আর এই পাশে মিলিয়ে মাঝ বরাবর একটা দাগ দিব যাতে সোজা হয়। তো দেখুন বক্রমের নিচ দিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তো দেখুন পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিব। দেখুন আমাদের পেছনের গলাটাও জয়েন্ট দেওয়া হয়েছে। তো এরপরে দিব, দেখুন গলার যে কাপড়টি, এই কাপড়টি 1/2 ইঞ্চির মতন রেখে কেটে নিব। তো এরপরে দেখুন পাশ দিয়ে একটু কেটে নিব যাতে গলার ফিনিশিংটা সুন্দর হয়। তো যাতে সেলাই না কাটে সেভাবে আপনারা কেটে নেবেন ঘুরিয়ে। তো দেখুন এটাও সেমভাবে কেটে দেখুন সেমভাবে কেটে নেব। তো আমাদের পেছনের গলাটাও কাটা হয়েছে। তো এরপর পেছনের গলায় একটা চাপ সেলাই দেব। তো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টির উপরে যে পেস্টিংয়ের বক্রমের উপরে সেলাই বসিয়ে দিব। তো দেখুন আমাদের 2টা গলা হয়ে গেছে। তো এরপরে দেখুন সদর করে এটা সেকেন্ড, উপরে হচ্ছেন উল্টা পাশ আর ভিতরে আসছেন ফিল্টাম পাশ। তো দেখুন এইভাবে ভেঙে সেলাই দিয়ে দিব। 1/2 ইঞ্চি করে সেলাই করে নিব। তো অবশ্যই এই জায়গায় একটু সেলাই গিট সিস্টেম করে দিবেন। তো এরপর যাতে গলাটা খুলে না যায়, তো দেখুন আমরা ফিল্টাম পাশের পরে আরেক পাট দিয়ে, তো দেখুন উল্টা পাশে সেলাই করে নিচ্ছি। তো অবশ্যই এই জায়গায় 2টো সেলাই দিবেন। তো দেখুন 2টা সেলাই দিয়ে দিব। তো এরপর কেটে গলাটার এই জায়গায় জয়েন্ট ছিল, তো কেটে আলাদা করে নিচ্ছি। তো এরপর গলাটা মেলে, তো গলার উপরে একটা সেলাই বসিয়ে দিব।
তো আমরা এটা মেশিনের সেলাই দিয়ে দিব, হাতে সেলাই করব না। তো দেখুন এইভাবে বক্রমের পাশ যে উপর দিয়ে একটা ঘুরিয়ে সেলাই দিয়ে দিব। তো বন্ধুরা, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের লাইক কমেন্ট সূত্র ধরে আরও ইউনিক ডিজাইন আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমাদের পুরো রাউন্ডটা ঘুরিয়ে সেলাই করে নেব। তো দেখুন গলাটি আমাদের সেলাই দেওয়া হয়ে গেছে। তো এরপর বডি সেলাই দিয়ে নিব। তো বডি হচ্ছে 40 ইঞ্চি। তো একেবারে বডির মাথায় ধরে তো এই পাশে 20 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। আর দেখুন 2.5 ইঞ্চি আছে, 2.5 ইঞ্চিরে 2 ভাগ করলে হয় 1/2 সুতো। তো দেখুন এই পাশে 1/2 সুতো, তো অপোজিট সাইডেও 1/2 সুতো দিব, তাহলে আমাদের 40 ইঞ্চি থাকবে। তো আমাদের কোমর হচ্ছে 34 ইঞ্চি, 3400 2 ভাগ করলে হয় 17 ইঞ্চি। দেন 17 ইঞ্চিতে দাগ দেবো, আর 3 ইঞ্চি এক্সট্রা এই পাশে 1.5 ইঞ্চি, ওই পাশে 1.5 ইঞ্চি সেলাই করে দিব। তো এরপরে আমাদের কোমর হচ্ছে, তো দেখুন এখান থেকে ধরে তো আমাদের কোমর হচ্ছে 43 ইঞ্চি। 4300 2 ভাগ করলে হয় 21.5। তো দেখুন 2 ইঞ্চি আছে, এই পাশে 1 ইঞ্চি, তো ও পাশেও 1 ইঞ্চি দিলে আমাদের 21.5 ইঞ্চি বেরিয়ে যাচ্ছে। তো এরপর দেখুন এই যে কাপড়টা সুন্দর করে 2 পাট এক জায়গায় করে দেখুন সেলাই করে নিব। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তার জন্য তো একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন। তো দেখুন সেমভাবে এপাশেও সেলাই দিয়ে নেব। তো দুই পাশে সেলাই দিয়ে অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তো অবশ্য ভালো লাগবে, আর নতুন নতুন ডিজাইন আপনাদের দেওয়া হবে। তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন তো আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো এবার হাতাটা সেলাই করে নেব। তো দেখুন এই যে কাঁধের থেকে হাতাটা ঘুরিয়ে, তো দেখুন এই সেলাই বরাবর যতটুকু হয়েছে অতটুকু একটা দাগ দিয়ে দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমাদের হাতার মোহরে হচ্ছে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিতে দাগ দিব। তো দেখুন এরপর এই যে তো আমাদের আরমোলে যতটুক ছিল তো ততটুক এই পাশে এই যে 8 ইঞ্চি হয়েছিল আমাদের কামিজের আরমোল। তো হাতায়ও সেম একই মাপ দিয়ে সেলাই করে নিব, তাহলে কম হবে না, অ্যাকুরেট মাপ হবে।
তো আমাদের হাতাটি করা শেষ। তো এরপর আমরা দেখুন নিচে এই যে সাইডের যে সেলাই, তো সেলাইটা দিয়ে নিব 1 ইঞ্চি মুড়িয়ে ভেঙে সেলাই দিয়ে নিব। তো দেখুন, তো আপনারা এই জায়গায় টেনে টেনে কাজ করবেন না, অবশ্যই আলগোছ ছলে করবেন, তাহলে এই জায়গায় পাক হবে না। অবশ্যই মেলে মেলে আলতোভাবে সেলাই করে নেবেন। তো বন্ধুরা, সব কিছু ডাবলভাবে দেখাইতে গেলে ভিডিওটিও অবশ্যই বড় হয়ে যাবে। তো এর জন্য কিছু কিছু ভিডিও স্কিপ করে দিয়েছি, তো একটু কষ্ট করে বুঝে নেবেন। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। টেনে টেনে দেখলে অবশ্য বুঝতে পারবেন না। তো এরপর দেখুন এই যে সাইডের যে ভেঙে সেলাই করে নিব। তো এই জায়গায় মুড়িয়ে কাপড়টি যাতে গুছিয়ে না থাকে সুন্দর করে মিলিয়ে সেলাই দিয়ে নেবেন। তো দেখুন এপাশেও সেম মুড়িয়ে সেলাই করে নিব। তো দেখুন এপাশেও সেম একইভাবে মুড়িয়ে নিব। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তার জন্য আপনারা একটু কষ্ট করে দেখবেন। তো বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমাদের সাইড সেলাই হয়েছে, এবার আছে নিচে সেলাই মুড়িয়ে সেলাই দিব। তার জন্য 1/2 ইঞ্চি করে নিয়ে 1 ইঞ্চি করে দেখুন নিচেও সেমভাবে মুড়িয়ে দিব। মুড়িয়ে ভেঙে দেখুন সেলাই করে নিব। তো দেখুন 1 ইঞ্চি করে ভেঙে সুন্দর করে সেলাই করে দিব। তো দেখুন এরপরে সাইডে সুন্দর করে সেলাই করে নিব। তো বন্ধুরা দেখুন চারপাশে সাইডে সুন্দর করে সেলাই করে দিব। তো এরপর দেখুন এই পাশটাও সেলাই করে নিব।
তো দেখুন পুরো রাউন্ড পুরো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তো বন্ধুরা, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন পুরো সাইড সেলাই করে নিব। তো এরপর হাতা জয়েন দিব। তো তার জন্য হাতাটা প্রথমে উল্টিয়ে নিয়ে ফিল্টেম করে নিব। তো এরপর দেখুন হাতার তাল পাট কাটতে হবে। তো দেখুন এটা হচ্ছে এখানে হাতার তাল পাট। তো আমরা হাতাটা এভাবে রেখে এই সাইডে তাল পাট কাটলে তো দেখুন সেম দেখুন এই যে হাতার তাল পাট এই পাশে মিলিয়ে গেল। তো এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিব। তো দেখুন পুরো হাতার এখানে এই কাপড়টা একটু ভেঙে ভিতরে দিয়ে দিব। তো এখানেও ভেঙে দিব। এরপর পুরো রাউন্ড ঘুরিয়ে সেলাই করে নিব। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন তো সেমভাবে এই হাতাও দেখুন ফিল্টেম করে ওই পাশে হচ্ছেন তাল পাট। তো দেখুন হাতাটা এখন ঘুরিয়ে নিব, ঘুরিয়ে এই পাশে তাল পাট কেটে নিব। তাহলে হাতাটা ঘুরিয়ে দিলে তো দেখুন হাতাটা ঘুরিয়ে দিলে তাল পাটে এই যে সামনের পাটের সাথে মিলে যাবে। তো তাল পাট দিলে আমাদের আরমোলের ওই জায়গায় ঘুচাই যায় না, সুন্দর একটা শেপ আসে। তো দেখুন এরপরে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দেব। তো দেখুন পুরো রাউন্ডটা এভাবে করে সেলাই করে নিব। তো অবশ্যই কাপড়টা সরিয়ে সরিয়ে সেলাই করবেন যাতে ওর সাথে অ্যাটাচ না হয়ে যায়। তো দেখুন তো অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন। তো এরপর দেখুন সেলাই করে নিচ্ছি। তো অবশ্যই ডাবল